নিরামিষ রেসিপি এর আগে হয়তো আপনারা অনেকবারই বানিয়েছেন, বাট আজকে যে রেসিপিটা আমি করে দেখাবো সেটা হবে একদম আলাদা। এটা খেতে যতটাই সুস্বাদু, বানানোটাও কিন্তু ততটাই সহজ। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি নিরামিষ ছানার তরকারি। তাহলে নিরামিষ ছানার তরকারি বানানোর জন্য আমি এখানে দুধটাকে আগে গরম করে নিচ্ছি ছানাটা কাটিয়ে নেওয়ার জন্য। আমি এখানে টোটাল 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, যেটা থেকে আমি ছানাটাকে কাটিয়ে নেবো। দুধটা যখনই দেখবেন এরকম ফুটে গেছে, সেই সময় গ্যাসের ফ্লেমটাকে আপনারা লো করে দিন। তারপর দুধটা যখনই দেখবেন হালকা একটু ঠান্ডা হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিন লেবুর রস। আপনারা চাইলে ভিনিগারও দিয়ে দিতে পারেন। আর লেবুর রসটা দেওয়ার পরে হালকা এইভাবে একবার মিশিয়ে দেবেন। আর তারপর ওয়েট করুন, দেখবেন আস্তে আস্তে ছানাটা খুব ভালোভাবে কেটে গেছে। দেখুন আস্তে আস্তে কিন্তু ছানাটা অলরেডি কাটা শুরু করেছে। দেখুন ছানাটা এখন খুব ভালোভাবে কেটে গেছে। এবার এটাকে আমি এইভাবেই রেখে দেবো আরও 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে ছানাটা পারফেক্টলি সেপারেট হয়ে যায়। সাথে এখানে আমি এটাকে স্ট্রেন করার জন্য একটা বোলও রেখে দিচ্ছি। আমি এখানে একটা এরকম ছাঁকনি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু মাসলিন ক্লথও নিয়ে নিতে পারেন। এবার দেখুন ছানাটা জলটা এখন পারফেক্টলি সেপারেট হয়ে গেছে, তাই এটাকে তুলে নিয়ে এবার আমি ছেঁকে নেব। এবার ছানার জলটা এইভাবেই ঝরতে দিন। আর এই জলটা কিন্তু আপনারা ফেলবেন না, এটাও আমাদের তরকারিতে কাজে লাগবে। এবার তরকারিটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে গ্যাসটা অন করে নিচ্ছি, আর তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। খুব বেশি তেল লাগবে না, অল্প একটু তেল দিলেই হবে। এবার এখানে ফোড়ন হিসাবে দিয়ে দেবো 4টে লবঙ্গ, 4টে ছোটো এলাচ আর 2টো শুকনো লঙ্কা। সাথে একটু গোটা জিরেও দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ দিয়ে দিলেই হবে। তারপর ভালো করে এটাকে একবার মিশিয়ে নিন। এবার জিরেটা থেকে যখন মিষ্টি একটু গন্ধ বেরোবে, তখন এখানে দিয়ে দিন 2 চা চামচ মতো আদা কুচি। আর তারই সাথে ঝালের জন্য কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল পছন্দ করবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। আমি এখানে 2 চা চামচ দিয়ে দিলাম। তারপর ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। বেশিক্ষণ লাগবে না, 1 থেকে 1.5 মিনিট লাগবে এই আদার কাঁচা লঙ্কাটাকে ভালো করে কুক হতে। তারপরে এখানে দিয়ে দিন বেসন। বেসনটা এখানে আমি দিয়ে দেবো ফ্লেভারটাকে ইনক্রিজ করার জন্য। 2 চা চামচ বেসন দেওয়ার পর ভালো করে এটাকে মেশাতে থাকুন। তাতে কী হবে, বেসনের যে কাঁচা গন্ধটা আছে সেটা একদম চলে যাবে। দেখুন বেসনটা এখন পারফেক্টলি কুক হয়ে গেছে আর গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। ঠিক এই সময় আপনাদের দিয়ে দিতে হবে টমেটো। আমি এখানে 2টো মাঝারি সাইজের টমেটোকে এরকম পাতলা পাতলা করে কেটে দিয়ে দিচ্ছি। বাট আপনারা চাইলে টমেটো পেস্টও এখানে কিন্তু ব্যবহার করতে পারেন। এবার টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায়, সেই জন্য এখানে আমি দিয়ে দেবো নুন। আর নুনটা দেওয়ার পরে এইভাবে ভালো করে একবার মিশিয়ে নিন। আর নুনটা দেওয়ার সাথে সাথেই দেখবেন টমেটোটা কিন্তু ভালো করে গলতে শুরু করবে, আর তেলটা যেটা দিয়েছেন সেটা এইভাবে ছাড়তে শুরু করবে। এই স্টেজে আমি এখানে একটু মশলা দিয়ে দেবো, বাট মশলা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা আপনারা একটু লো করে দেবেন। মশলার মধ্যে আমি এখানে সবার প্রথম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ, তারই সাথে লাগবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। এবার টেস্টটা বাড়িয়ে নেওয়ার জন্য 2 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো। তারপর আমি যেভাবে মিশিয়ে নিচ্ছি সেভাবে মিশিয়ে নেবেন ভালো করে। যদি মনে হয় মশলাটা একটু নিচে লেগে যাচ্ছে, সেক্ষেত্রে সামান্য একটু জল এখানে দিতে পারেন। খুব বেশি দেবেন না, অল্প একটু দিলেই হবে। এই স্টেজে দেখুন টমেটোটা একদম পারফেক্টলি কিন্তু গলে গেছে। আর ঠিক এই স্টেজেই তাই আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমি একটা মাঝারি সাইজের ক্যাপসিকামকে এইভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা আপনারা আবার একবার বাড়িয়ে দিন। তারপর ক্যাপসিকামটা যতক্ষণ না নরম হয়ে আসছে ততক্ষণ ভালো করে কুক করুন। দেখতেই পাচ্ছেন একদম সব ঘরোয়া মশলা, খুব সিম্পল রেসিপি। আমার কথা মতো একবার ট্রাই করে দেখুন, দারুণ টেস্টি হয়।
এবার ক্যাপসিকামটাকে একটু নরম করার জন্য আর গ্রেভিটাকে একটু টেস্টি করার জন্য এই যে ছানার জলটা বেরিয়েছিল এটা এখানে আমি দিয়ে দিচ্ছি। 2 ladle মতো দিলেই হবে। এবার আপনারা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে ভালো করে এটাকে একবার ফুটিয়ে নিন। বেশিক্ষণ নয়, 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলেই হবে। আচ্ছা, অনেকেই আছেন যারা আমার এখনও কুকিং কোর্সটা নেননি, তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonrannakar.com থেকে। আর সেখানে আপনারা পেয়ে যাবেন প্রায় 60টারও বেশি ভিডিও, যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। যদিও লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, তাও বলে রাখি কিন্তু যদি কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আর এপাশে দেখুন গ্রেভিটা এতক্ষণে আস্তে আস্তে তেলটা ছাড়া শুরু করেছে। ঠিক এই সময় আমাদের এখানে দিয়ে দিতে হবে ছানাটা। আর ছানাটা দেওয়ার পরে ফ্লেমটা লো রেখেই ভালো করে একবার এরকম মিশিয়ে নিই। যদি পারেন এইভাবে একটু বড় টুকরোগুলোকে ছোটো ছোটো করে ম্যাশ করে দেবেন, তাহলে কী হবে, এটা ইকুয়ালি মেশাতে পারবেন। এবারে টকটা একটু ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। দেখুন ঠিক এইটুকু। এবারে ফ্লেভারটা বাড়িয়ে নেওয়ার জন্য লাগবে কাসুরি মেথি। আপনারা চাইলে এটাকে পাউডার করেও দিয়ে দিতে পারেন। এরপর দিয়ে দেবো 1/2 চা চামচ গরম মশলা, তারই সাথে 1 চা চামচ বাটার। আপনারা যদিও বাটারের পরিবর্তে ঘিও দিয়ে দিতে পারেন, বাট বাটার দিয়ে দিলে দেখবেন স্বাদটা একটু অন্যরকমই আসে। ব্যাস, এবার এটাকে আমি ফাইনালি ফিনিশ করব অল্প একটু ধনেপাতা দিয়ে। আশা করি সহজ ডিনার রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে কিন্তু প্রতিবারের মতো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।